কাতার থেকে লিবিয়া আসতে আপনার কি ডকুমেন্ট লাগছে আপনার? আপনারা শুধু ফাস্টফুডটা দিচ্ছি, হ্যাঁ, আর কি লাগছে? ফাস্টফুডটা দিচ্ছি, তারপরে 50,000 টাকা দিচ্ছি, তারপরে হিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যাংক থেকে। আমার পাশে আছে হেলাল ভাই। হেলাল ভাই আছে কাতার থেকে। তো হেলাল ভাই কাতার থেকে লিবিয়া আসতে কি কি ডকুমেন্ট লাগছে, কতদিন সময় লাগছে জিজ্ঞেস করবো নাকি। হেলাল ভাই কি অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে ভাই। আচ্ছা, হেলাল ভাই আপনার কাতার থেকে লিবিয়া আসতে আপনার কি ডকুমেন্ট লাগছে আপনার? না, লাগছে হলো কি, আপনার সাথে কথা বলছি, বলার পরে আপনারা শুধু ফাস্টফুডটা দিচ্ছি, হ্যাঁ, আর কি লাগছে? ফাস্টফুডটা দিচ্ছি, তারপরে 50,000 টাকা দিচ্ছি, তারপরে হিয়ার পরে আপনার এই 3-4 দিনের মধ্যে সবকিছু হয়ে গেছে, তারপরে ইমিগ্রেশন হয়েছে। না, হয় নাই, বাকি আছে। আপনি আমাকে পাসপোর্ট দেওয়ার পর 50,000 টাকা দিচ্ছেন। হ্যাঁ, 50,000 দিছি। 50,000 টাকা দেওয়ার পর আমি টিকিট ফাটাইছি। টিকিট পাঠাইছে, টিকিট তখন পাঠানোর পরে আবার 50,000 টাকা দিচ্ছে আপনারা। হ্যাঁ, 50,000 দিয়েছেন। আর তারপরে এখানে আসার পরে বাকি টাকা পরে আচ্ছা, দিচ্ছে এখানে। 50,000 টিকিট ফাটানোর পর 50,000 টাকা দিচ্ছেন। জি জি টোটাল 1,00,000 টাকা দিচ্ছেন। জি জি। তারপরে আপনি এখানে এই আইসা কাতার থেকে এয়ারপোর্টে গেছেন। হুম, যেদিন ফ্লাইট ওই দিন এয়ারপোর্টে গেছেন, যাওয়ার পরে ইমিগ্রেশন পার হয়েছে। পার হওয়ার পরে আপনি ফ্লাইটে উঠছেন, আলহামদুলিল্লাহ ব্যানগেজে আসছেন। বাকি টাকা রুমে আসার পর দিচ্ছেন, তাই তো? জি জি। আচ্ছা, এখন কাতার থেকে লিবিয়া আপনি কিভাবে আসেন, কোন 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 দেশ দিয়ে আসছেন? কাতার থেকে আপনার আসছিলাম জর্ডান, জর্ডানে ট্রানজিট ছিলাম, ওইখান থেকে ডাইরেক্ট লিবিয়া আসছে আপনার, লিবিয়া বেনগাজি। ব্যানগেজে আছে। আচ্ছা, এয়ারপোর্ট থেকে আপনি কোথায় আসছেন? আমার বাসায়। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আপনি গেছেন তো, যাই আমার বাসা নিয়ে আসছেন আপনি। আচ্ছা, এই যে কাতার থেকে আপনি আসছেন লিবিয়াতে, কাতার থেকে ব্যানগেজে কোন রকম জামাল হয়েছে? না না ভাই, কোনো সমস্যা হয় নাই, সুন্দরভাবে আসছি না, কোনো হরানি, কোনো ঝামেলা, কোনো কিছু হয় না। আচ্ছা, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আসছিলাম। আচ্ছা, আপনি আমার বাসায় কতদিন আছেন? আজকে প্রায় 9 দিন আপনার। 9 দিন বাসায়। আজকে 9 দিন। এই পর্যন্ত খাবার দাবার সিস্টেম কেমন দেখলেন? না ভাই, আলহামদুলিল্লাহ ভাই, এটা আপনার সামনে কি আর বলবো ভাই, সেটা আলহামদুলিল্লাহ যা খাইছি এটা ভাই অনেক ভালো ছিলাম এবং অনেক সুন্দরভাবে থাকছি ভাই। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, যদি কেউ কাতার থেকে আসতে চায়, আপনি ভিডিও দেখে বা আপনি ভিডিও দেখবো, কাতার থেকে যদি কেউ লিবিয়া আসতে চায়, তার ডকুমেন্ট কি লাগবে? না, ডকুমেন্ট আপনার বলতে গেলে শুধু ফাস্টফুডটা লাগবে, পাসপোর্ট শুধু লাগবে, ফাস্টফুডটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে হবে। আর কিছু লাগবে না? আর কিছু লাগবে না, শুধু ফাস্টফুড। আচ্ছা, এখন কত কাজে মিল পাইছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভাই। কোন রকম হয়রানি হয়েছেন কিনা? না 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 ভাই, আমরা কোন দাবি আছে কিনা? না ভাই। আচ্ছা, অনেক কথা আপনার আইন না, মানে বিভিন্ন রকম অনেক ইয়া করে ভাই, তবে এই জিনিসটা ভাই আমি আইসে এখানে দেখলাম, মানুষের বিভিন্ন ধরনের অনেক রকম অনেক কথা বলছে ভাই, আসলে সব মানুষ তো ভাই একরকম না ভাই। আচ্ছা, যাক ভাই, কত হলো যেই আসবেন ভালো মানুষের মাধ্যমে অবশ্যই আসবেন, আচ্ছা, লোক ইয়ে করে অবশ্যই সবাই আসবেন, এটা। আচ্ছা ভাই, আপনারা তো এখানে অনেক মানুষ দেখছেন, হ্যাঁ হ্যাঁ। অনেকে আসছে, অনেকে চলে গেছে। আমার এখানে আসলে কখনোই কি কাউকে আমি জোর করি যে আমার এখানে থাকেন বা আমার এখানে তোমার গেম দিতে বা কোনো কিছু, যে যারা আসতেছে তারা তো নিজ দায়িত্বে চলে যাচ্ছে আমার এখান থেকে, যারা কাজ করবে তাদের কাজে লাগা দিচ্ছে। তো এখন এই যে মনে করেন আপনি লিবিয়া আসার আগে একটু কনফিউজ ছিলেন যে কোথায় যেতেছি না যেতেছি, সাকিব ভাই কেমন এবো, বা আপনি যখন টাকা দিয়েছেন পরবর্তীতে যখন আপনি টিকিট চাইতেছেন, আমি যখন টিকিট পাঠিয়েছি আপনি বলছেন ভাই ভিসা কই, ভিসা কই, আপনি বলছেন ভাই ভিসা দেন না। তাই বলছি ভাই চুপ থাকেন, সময় সব পাই যাবেন, আপনি ওয়েট করেন। তো এই বিষয়ে আপনি কি বলেন, যে আপনি বলছেন যে আমার বাড়ি থেকে বলতেছে আমার ভিসা কোথায়? এটা ভাই আমি তো আসলে বিষয়টা জানি না আপনার, আমি ভাবছিলাম বিষয় এখন না, তারপর দেখলাম না, এটা তো আপনার, কারণ জিনিসটা আপনি কাজ করেন, এটা আপনি কিভাবে আপনি ইয়ে করবেন সেটা একমাত্র আপনি ভালো করে জানেন, ঠিক আছে ভাই, আচ্ছা, কারণ আমরা তো এইসব কিছু বুঝি না ভাই। আচ্ছা, যদি ধরেন কাতার থেকে বা অন্যান্য দেশ থেকে তো অনেকে আসে, আপনি দেখছেন দুবাই থেকে আসছে, সৌদি আরব থেকে আসছে, ওমান থেকে আসছে, আপনি কাতার থেকে আসছেন। এখন সবার তো সিস্টেম একই না, কারো না, একই সিস্টেম, আপনার জাস্ট শুধু আপনার ফাস্টফুডটা লাগবে, এই তো। ফাস্টফুডটা ফাটাই দিলে আনাফ, আর কোনো আচ্ছা, কিছু লাগে না। এখন ধরেন যারা আসবে তাদের কোন রকম ফেরা নিতে হবে কিনা, না সব দায়িত্ব আমার? না, তাদের তো কোনো প্যারা না ভাই, সবকিছু তো আপনি করেন ভাই। শেষ শুধু আসবে, এই তো? হ্যাঁ, সে শুধু আসবে, আপনি সবকিছু তো আপনি করেন ভাই। আচ্ছা, আশা না, আমি তারপরে আমি আসছি, মানে আমার কাছে মানে কোনো প্যারা, কোনো ধরনের কোনো কিছু আপনার লাগে না ভাই, কারণ জাস্ট যেদিন ফেলার দিন শুধু এয়ারপোর্টে গেছেন, শুধু ওই দিন এয়ারপোর্টে গেছে, এটা আর কোনো ঝামেলা নেই। না না, কোনো ঝামেলা নাই। যাক, আশা করি আপনি বুঝতে পারছেন, কাতার থেকে আসছে উনি, ওনার জাস্ট পাসপোর্ট লাগে, আর কিছু লাগে নাই। এখন আমার বাসায় ছিল 5-6 দিন, 9 দিন ছিল, আমার রুমে থাকছে, খাইছে, আলহামদুলিল্লাহ। সিম ফুরে দিছি, সিম দিছি, নেট ফুরে দিছি। এখন ওনাকে কাজে নিয়ে যাবো, ইনশাল্লাহ কাজে ভিডিও দেখবেন, কাজে নিয়ে যাবো, কাজে লাগাই দিব। উনি কাজ করলে মাসে, ওনাকে যেখানে যেখানে কাজ ঠিক করছি, 1500 টাকা স্যালারি, মানে এই দেশে থাকা খাওয়া ফ্রি, ডিউটি 8 ঘন্টা। তো ওনাকে বলছি ভাই আপনি আবার তো ঢোকেন, 2 মাস করেন, 1 মাস করেন, যদি ভালো না লাগে কাজ শেষ করে ফেলবেন, কোনো সমস্যা নেই, দেশে কাজ শেষ করা যায়, যে কোনো জায়গায় কাজ করা যায়। এখন একটা দেশে আসলে একটা দেশের পরিস্থিতি বুঝতে তো একটু টাইম লাগে ভাই। অবশ্যই অবশ্যই। তো এই জন্য ওনাকে আমি, আপনি ফার্স্ট টাইম বলছিলাম ঢোকেন, সমস্যা নাই, এখানে আপনি যে কোনো মাসে সেখানে কাজ করা যায়, কোনো সমস্যা নাই।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন লিবিয়াতে উনি কিভাবে আসছে, কদিন সময় লাগছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।